বাংলাদেশের নাগরিকদের ভুয়ো পাসপোর্ট তৈরি, জাল পাসপোর্টে গ্রেফতার পোস্টাল বিভাগের অস্থায়ী কর্মী। কলকাতায় জাল পাসপোর্ট চক্রের হদিশ, পুলিশের জালে সমরেশ বিশ্বাস ও দীপক মণ্ডল পোস্টাল বিভাগের অস্থায়ী কর্মী। সমরেশ বিশ্বাস বারাসাতের কাজীপাড়ার বাসিন্দা। ছেলে রিপনের সঙ্গে মিলে জাল পাসপোর্ট তৈরি সমরেশের, আগেই পুলিশের জালে রিপন বিশ্বাস। আসুন কথা বলি, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন এই মুহূর্তে সঙ্গে। অমিত, কলকাতায় জাল পাসপোর্ট চক্রের হদিশ, এখনো পর্যন্ত তদন্তে নেমে আধিকারিকরা কি জানতে পেরেছেন? এখনো পর্যন্ত তদন্তে নেমে 250-র বেশি পাসপোর্ট ইতিমধ্যেই তৈরি করা হয়েছে এবং সরবরাহ বা ডেলিভারি বা হস্তান্তর করা হয়েছে। এই তথ্য হাতে এসেছে কলকাতা পুলিশের। ইতিমধ্যেই এসআইটি ফর্ম করে তদন্ত করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। সমরেশ বিশ্বাস, যাকে গ্রেপ্তার করা হয়েছে বারাসাত থেকে, সে এই র্যাকেটের অন্যতম মাথা বলে কিন্তু পুলিশের তরফে দাবি করা হচ্ছে। এবং দীপক মণ্ডল বলে আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি পোস্টাল ডিপার্টমেন্টে অস্থায়ী কর্মী। মূলত পাসপোর্ট ডিপার্টমেন্ট এবং পোস্টাল ডিপার্টমেন্টের বিভিন্ন কর্মীকে সঙ্গে রেখে র্যাকেট চালানো হতো, এই তথ্য কিন্তু এখনো পর্যন্ত তদন্তে উঠে আসছে। সেক্ষেত্রে প্রায় 250-র বেশি পাসপোর্ট ইতিমধ্যেই তৈরি করা হয়েছে এবং তা হস্তান্তর করা হয়েছে, এই তথ্য হাতে পাচ্ছেন। এই পাসপোর্টগুলি তৈরি করার ক্ষেত্রে এই সমরেশ এবং তার ছেলে রিপনকে দিন কয়েক আগে গ্রেপ্তার করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে। এরা দুজন মিলে বাংলাদেশ থেকে বিভিন্ন যে অনুপ্রবেশকারী যারা এই দেশে আসেন বা এই রাজ্যে আসছেন, তাদের বিভিন্ন পরিচয়, তাদের বিভিন্ন নথি তারা তৈরি করে দিতেন, যার মধ্যে পরিচয়পত্র থাকতো, অর্থাৎ ভারতীয় নাগরিকের পরিচয়পত্র প্রথমে তৈরি করে দেওয়া হতো, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং প্যান কার্ড। এই বিষয়গুলি তৈরি করার পর ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া হতো এবং পরবর্তী সময়ে পাসপোর্ট তারা তৈরি করে দিতেন। এবং এই পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে, ডেলিভারি করার ক্ষেত্রে বা হস্তান্তর করার ক্ষেত্রে পোস্টাল ডিপার্টমেন্টের অস্থায়ী কর্মী হিসেবে এই দীপককে ব্যবহার করা হয়েছে বা দীপকের মতো আরো বেশ কয়েকজনের সঙ্গে জড়িত রয়েছে এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। সেই জায়গা থেকে এখনো পর্যন্ত পুলিশের জালে 3 জন, যার মধ্যে রিপনকে গত 2 দিন আগে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী সময় তার বাবা সমরেশ, যার বারাসাতের কাজীপাড়া এলাকাতে বাড়ি, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে সহযোগিতা যারা করতেন পোস্টাল ডিপার্টমেন্টের অস্থায়ী কর্মী হিসেবে দীপককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে, একেবারে বাংলাদেশ থেকে কোনো অনুপ্রবেশকারী যখন এই দেশে আসে এবং তার পরিচয়পত্র তৈরি করে দেওয়া এবং তার হাতে পাসপোর্ট তুলে দেওয়া পর্যন্ত প্রায় কাঁথি সমবায় ব্যাংকের ভোট ঘিরে উত্তেজনায় এখন গণনা চলছে। যেখানে ভেতরে গণনা, সেখানে বাইরে উত্তেজনা। খেজুরির হেরিয়ার ছবি দেখছেন আপনারা। গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল বিজেপির স্লোগান, পাল্টা স্লোগান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। কথা বলবো, সুজিত ভৌমিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, ভোট গ্রহণ শেষ হয়ে গিয়েছে, ভোট গণনা শুরু হয়ে গিয়েছে, তাহলে গণনা কেন্দ্রের বাইরেই উত্তেজনাটা কেন? এই যে কার ক্ষমতা বেশি, কারা জিততে পারে, দুদলই দাবি করছে যে আমরা জিতবো, গণনা ভেতরে তাই বাইরে গন্ডগোল। যে গন্ডগোলের কারণ দুপক্ষই স্লোগান আর পাল্টা স্লোগানে মেতেছেন, যেখানে তৃণমূল কর্মী সমর্থকরা একদিকে, অন্যদিকে তখন বিজেপির কর্মী সমর্থকরা। এবং হেরিয়ার এই ভোট কেন্দ্র যে হাই স্কুল, তার বাইরে আজ সকাল থেকে ভোট গ্রহণের আগে থেকে এবং ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে, তখনও কিন্তু চলছে একেবারে বলা যায় টান উত্তেজনার মধ্যে দুপক্ষের স্লোগান, পাল্টা স্লোগান। এই যে ঘটনা, তা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। আসলে এই খেজুরির হেরিয়া, এখানে ভোট মানেই, যে কোনো ভোট মানেই এ ধরনের উত্তেজনা দেখা যায়, কিন্তু আজকে যেন একটু বেশি উত্তেজনার ছবি ধরা পড়ছে। এবং সেখানে হেরিয়াতে রীতিমতো দুপক্ষই জমায়েত হয়ে রয়েছে এবং তারা ভোট কেন্দ্রের বাইরে দুপক্ষ জমায়েত। এই কারণে তারা ভোট গণনা যে চলছে ভেতর থেকে খবর নেওয়ার জন্য, কিন্তু নিতে গিয়ে তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে কটাক্ষ, তারা তির্যক মন্তব্য যেমন করছেন। যখন গণনা চলছে তখন উত্তেজনা আমরা দেখেছি এই হেরিয়াতেই, ভোটের সময়ও উত্তেজনা, ভোট ঘিরে ব্যাপক উত্তেজনা। সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা, যেখানে তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক বচসা। যে সময় ভোট চলছিল সে সময় উত্তেজনা, ভোট শেষের পর, ভোট গ্রহণ শেষের পর গণনা চলছে, সেখানেও উত্তেজনা। বলছি হেরিয়া বানান
কাঁথি সমবায় ব্যাংকে ভোট ঘিরে উত্তেজনা, ভোট মিটতে নতুন করে সংঘর্ষ, ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ ঘিরে উত্তেজনা। ক্ষেত্রমোহন হাইস্কুল চত্বরে নতুন করে উত্তেজনা, তৃণমূল বিজেপির মধ্যে বিবাদ। সমবায় ভোটে কাঁথিতে ব্যাপক উত্তেজনা, আয়ুর্বেদ কলেজে সিপিআইএম এর ক্যাম্প ভাঙচুর, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সিপিআইএম এর, অভিযোগ অস্বীকার তৃণমূলের। কোলাঘাটের ছবি এবার দেখাবো আপনাদের, যেখানে বিজেপি তৃণমূল হাতাহাতি, সমবায় ভোট ঘিরে অশান্তি কোলাঘাটেও। ভোট কেন্দ্রের সামনে বিজেপি তৃণমূল ব্যাপক বচসা। এবার কাঁথির ছবি দেখাচ্ছি, সমবায় ব্যাংকে ভোট ঘিরে উত্তেজনা, রামনগরের ছবি, তৃণমূল বিজেপি সংঘর্ষ, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। রামনগরে পথ অবরোধ করে বিজেপি, মারধরের অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব। এবার দেখুন ছবি, আবর্জনা ফেলছেন স্থানীয় বাসিন্দারা, একেবারে রাস্তার মাঝখানেই তারা আবর্জনা ফেলছেন। কিন্তু এই আবর্জনা ফেলা আসলে তাদের বিক্ষোভ প্রদর্শনের একটা ওয়ে মাত্র। ছবি আপনারা দেখছেন, যেখানে তারা আবর্জনা রাস্তার মাঝে ফেলে এভাবেই বিক্ষোভ দেখাচ্ছেন। কেন? তার কারণ এখানে দীর্ঘদিন ধরে আবর্জনা তোলা হয় না, আর তাই তাদের ক্ষোভ। সেই ক্ষোভের বশবর্তী হয়েই তারা এখানে রাস্তার মাঝে আবর্জনা ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন। আসানসোলের ছবি আপনারা দেখছেন, বিক্ষোভ আবাসনের বাসিন্দাদের, ঘটনাস্থলে কাউন্সিলরের সঙ্গে বচসা, তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা, ধস্তাধস্তি, বিক্ষোভকারী তৃণমূল কর্মী ধস্তাধস্তি, ছবি দেখছেন আপনারা। অবশ্যই আপনি যেখানে থাকছেন সেখানে যদি আপনার চারপাশ দেখেন আবর্জনায় পরিপূর্ণ হয়ে রয়েছে, ধৈর্যের বাঁধ একদিন তো ভাঙবেই। তার কারণ বারবার অভিযোগ জানানো হয়েছে, তবুও তাদের কোনো অভিযোগের সুরাহা হয়নি, আর তারপর নিজেরাই এভাবে রাস্তায় আবর্জনা ফেলছেন। দীপক প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত আমাদেরকে জানাতে পারবেন। দীপক, তারা এভাবে বিক্ষোভ দেখিয়েছেন ঠিকই, কিন্তু আবর্জনা দীর্ঘদিন ধরে জমে থাকা এটা তো একটা সমস্যা। সে বিষয়ে প্রশাসনের কি তৎপরতা? দেখো, একেবারে আবাসিকদের অভিযোগ কি বিষয়টি স্থানীয় কাউন্সিলর, স্থানীয় বড় অফিস, আসানসোল পৌর নিগমের আধিকারিকদেরকে একাধিকবার জানানো হয়েছে কি আবাসনের পাশে আবর্জনা পড়ে রয়েছে, সেই আবর্জনা যেন তুলে নেয় পৌরসভা। কিন্তু দিনের পর দিন কেটেছে, সেই আবর্জনা তুলে না, তাই তাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে এবং সেই আবর্জনাকে তুলে তারা রাস্তার মাঝে ফেলে প্রতিবাদ দেখাচ্ছিল। কারণ হচ্ছে কি, যখন কেউ শুনবে না তাইলে সাধারণ মানুষের কাছেই তারা এই প্রতিবাদ নিয়ে যেতে চাইছিল, তাই তারা রাস্তার মাঝে এই আবর্জনা ফেলে বিক্ষোভ দেখাচ্ছিল। তখন এই খবর পায় স্থানীয় কাউন্সিলর অনির্বাণ দাস, তিনি নিজের সমর্থকদেরকে নিয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং আবর্জনা তুলে নিতে বলে সেইখান থেকে আবাসিকদেরকে। তখনই কিন্তু বিবাদ জড়াতে শুরু করে এবং কংগ্রেস নেতা সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে স্থানীয় কাউন্সিলর অনির্বাণ দাস, এবং পরে সেই কংগ্রেস নেতার সঙ্গে হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়, এমনটাই অভিযোগ স্থানীয় কংগ্রেস নেতার। কারণ হচ্ছে কি, বারবার এই সমস্যার কথা তারা জানিয়েছে কাউন্সিলরকে, কারণ কাউন্সিলর কোনো উত্তর দেয়নি, তাই তারা এই পথ বেছে নিতে বাধ্য হয়েছিল। কাউন্সিলরের পাল্টা দাবি কি, তার অভিযোগ জানানোর নির্দিষ্ট জায়গা রয়েছে, সেই জায়গাতে অভিযোগ জানাতে হবে।
এইভাবে রাস্তার মাঝে আবর্জনা ফেলে দিলে তো সাধারণ মানুষের সমস্যা হবে, পথচলতি মানুষের সমস্যা হবে। এই নিয়ে কিন্তু বিবাদ কিন্তু বাড়তে থাকে। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যখন এই খবর পৌঁছায় আসানসোল পৌর নিগমে, তড়িঘড়ি আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে সেই আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে। বেশ, এদের দেখে তো সবাই এরকম করবে, যে যেখান থেকে আনবাদ এনে রাস্তায় ময়লা ফেলে দেবে। তাহলে কি পুলিশ ব্যবস্থা নেবে না যারা ফেলছে তাদের এগেন্স্টে? আপনাদের অভিযোগ যে স্যানিটারি সুপারভাইজার কথা শোনেনি, তাহলে আপনারা বড় চেয়ারম্যানকে জানাতে পারতেন। তারপরেও যদি না হতো আপনারা মেয়র সাহেবকে জানাতেন। শহরকে সুন্দর করে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আমাদের উদ্দেশ্য সেটাই ছিল। কিন্তু পরবর্তীকালে কাউন্সিলরের সাথে আরও লোকজন এসে পড়ে মার ধাক্কি করে আর কি। আমাদের সেক্রেটারি সাহেবকেও ধাক্কা মারে, আমিও ধাক্কায় পড়ে যাই, পায়ে লেগেছে। শুনলাম যে ওখানে নাকি পরিষ্কার পরিচ্ছন্ন করেনি গত কয়েকদিন থেকে। আমি খবরটা নিয়ে আমি দেখে নিচ্ছি এখন।